হ্যালো গাইজ, নমস্কার। আমি মানস দাস। আপনারাই দেখছেন আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। এখন আমি আপনাদের একটা খুব ভালো ভ্যাকেন্সি নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভ্যাকেন্সি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু রকমের ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। একটা হচ্ছে গ্রাউন্ড স্টাফের ভ্যাকেন্সি, যেটা মানে মূলত আপনাদের গ্রাউন্ডে যে ডিউটি থাকে ওটা করতে হবে। ওটার জন্য আপনার কোয়ালিফিকেশান দরকার 12 পাস এবং তার থেকে বেশি। এটার যে ভ্যাকেন্সি আছে 1017টি ভ্যাকেন্সি। এর বয়স দেওয়া আছে 18 থেকে 30-এর মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে স্যালারি আপনারা এক্সপেক্ট করতে পারেন 25,000 থেকে 35,000 ভিতরে একটা স্যালারি হবে। তারপরে দ্বিতীয় ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে লোডার, শুধুমাত্র ছেলেদের জন্য। আর এই গ্রাউন্ড স্টাফটা ছেলে মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এখানে 10th পাসের কথা বলা হয়েছে, 10th পাস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোডারের জবটা আছে সেটা হচ্ছে 429টা ভ্যাকেন্সি এবং 20 থেকে 40-এর মধ্যে বয়স দরকার, 10th পাস হওয়া চাই, ঠিক আছে। তো এখানটায় মিনিমাম কোয়ালিফিকেশান বলে দিলাম আমি, যেখানে স্যালারি আছে 15,000 থেকে 25,000-এর মতো। এবারে কাজের ধরন কীরকম কাজ হবে এখানে বলেছে যে প্যাসেঞ্জারকে চেক ইন করা, টিকিট রিজার্ভেশন করা, বোর্ডিং করা, ঠিক আছে। যত মানে এয়ারপোর্টে কাজ থাকতে পারে। এটা হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, যেটা দিল্লিতে আছে। আর এখানে শিফট ওয়াইজ থাকে, 3টা শিফট থাকে, 8 ঘন্টা 8 ঘন্টা করে। তো সেই শিফট রোটেশনাল শিফটে হবে, নাইট শিফটও হতে পারে। আর ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মানে ছেলে মেয়ে সবারই পড়তে পারে। 1 উইকলি অফ ইন রোটেশন বেসিস, একটা করে সপ্তাহে অফ থাকবে। কেরিয়ার গ্রোথ পারফরমেন্সের উপর হবে। এবারে এই বিষয়ে এটা হচ্ছে গ্রাউন্ড স্টাফের কথা বলা আছে। আর এয়ারপোর্ট লোডারের কথাও এখানে বলা হয়েছে যে প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে যে ব্যাগেজ বা কার্গো, মানে আমরা যখন প্লেনে যাই আমরা যে ব্যাগগুলো প্রথমে চেক ইন করি সেই ব্যাগগুলোকে লোড করতে হয়। তো সেই লোডারের কাজ এটাতে যেটা আমরা দ্বিতীয় পোস্টটা বললাম 429টা ভ্যাকেন্সি। তো এখানে পরীক্ষার ধরন দেওয়া আছে যে 4 রকমের টাইপের কোশ্চেন আসবে, 25 নাম্বার করে, 90 মিনিটের সময়, 100 নাম্বার টোটালের পরীক্ষা। তার উপরে মেরিট লিস্ট তৈরি হবে, যেখানে জেনারেল নলেজ জিকে থাকবে 25টা, অ্যাপটিটিউড মানে অঙ্ক আর রিজনিং 25টা, ইংলিশ থাকবে 25টি এবং অ্যাভিয়েশন নলেজ সেটা 25টা থাকবে। তো এখানে সিলেবাস ডিটেল দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, ঠিক আছে। আর যদি চাও ভিডিও এই বিষয়ে ক্লাস, তো আমি ক্লাসও দিতে পারি, তো দেখতে থাকো চ্যানেলে। তো এখানে এক্সাম সেন্টার বিভিন্ন, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, এখানে কলকাতাতেও এক্সাম সেন্টার আছে। এছাড়া বিভিন্ন স্টেটের থেকে অ্যাপ্লাই করতে পারো। সিলেকশন প্রসেস বলছে রিটিন টেস্ট হবে, তারপরে কোয়ালিফাই হলে পার্সোনাল রাউন্ড ইন্টারভিউ হবে শুধু গ্রাউন্ড স্টাফের জন্য, মানে যেটা 25,000 থেকে 35,000 স্যালারি 12th উপরে, ওটাতে শুধু ইন্টারভিউ আছে। তো এখানে 30%, 70% হচ্ছে রিটিন এক্সাম আর 30% হচ্ছে ইন্টারভিউ। তো এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকে অ্যানাউন্সমেন্ট। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও, আমি আরও এই বিষয়ে অনেক ভিডিও আনবো, ঠিক আছে। ধন্যবাদ।